হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম কলমি শাক রান্না করতে কড়াই নিয়ে। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি কথা বলতে বলে। আর এদিকে দেখুন, লবণ হলুদ দেওয়াতে কলমি শাক চুষে একদম অল্প হয়ে গেছে। তো আজকে একদম শাকটা একেবারে নিরামিষ করব, কারণ আজকে কারেন্টেও এত পরিমাণ জ্বালাচ্ছিল যা সহ্য করার মতন। আর এমন একটা ব্যবসা গরম পড়তেছিল, যার জন্য আর ভালো লাগতেছিল না। তাই ভাবলাম আজকে সোজা সাপটা যে রান্না আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কলমি শাকটা একটু হালকা জল দিয়ে দিয়েছি, যাতে একটু ঠান্ডা হয়, যাতে একটু সেদ্ধ হয়, সেদ্ধ জায়গায় ঠান্ডা বলে ফেলেছে। আর এদিকে তাওয়াতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে কুমড়ো ভাজবো। এই যে কুমড়াগুলো দেখে না আসলে কিছু মনে করবে না, যাকে কাটতে দিয়েছে সে খুব বিভিন্ন স্টাইলে কুমড়া কেটেছে, ইউনিক ইউনিক স্টাইলে কেটেছে। যেমন একটা দেখেন ত্রিভুজ হয়েছে, একটা চতুর্ভুজ, একটা বর্গক্ষেত্র, যার যে যা পেরেছে সে সেভাবেই কেটেছে। যাই হোক, খেলেই হলো, খেলে তো পেটেই চলে যাবে, তো এটা কোনো ব্যাপারই না। তো এখানে এটা ভাজাভাজি হচ্ছে, আর ওই পাশে আমার কলমি শাকটা হচ্ছে। কলমি শাকটা না আসলে বাচ্চাদের খাওয়ানো খুবই উপকারী। এটা বাচ্চাদের টয়লেট করার সময়ও খুব ভালো উপকার করে। যাই হোক, পেটের জন্যও খুব উপকারী, যার জন্য এই কলমি শাকটা আমি আমার বাচ্চাদের খাওয়াই। তো এখানে এই পাশ হয়ে গেছে, এখন এই পাশটা উল্টিয়ে দিচ্ছি। আর এই পাশটা উল্টাতে গেলেই কেলেঙ্কারি করে ফেলেছি। সেটা হলো, এই পাশটা উল্টিয়ে রেখে আমি গেছিলাম অন্য একটা কাজে। সেখান থেকে আমার যখন মনে পড়েছে দৌড়ে এসে দেখি পুরো চতুর্দিকে কালার হয়ে গেছে। তো যাই হোক, কোনো সমস্যা নেই, কালারওয়ালা খাবার খেয়েছি আজকে আমরা সবাই দুপুরবেলা। আর এদিকে কিন্তু আমার কলমি শাক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কলমি শাক হয়ে এখন কলমি শাকের যে এই যে গায়ে যে জলটা ছিল সেই জলটাকে টানিয়ে তারপর নামিয়ে নেব। যেহেতু আজকে ডাল করেছি, এর জন্য আমি আর ঝোল ঝোল রাখবো না। বেসিক্যালি আমার ঘরে কলমি শাকটা আনলে এটাকে আপনার একটু ঝোল ঝোল রাখি, যেটা ভালো হয় আর খেলে সেইভাবেই করি। আর এদিকে বসিয়ে দিলাম বাঁধাকপি রান্না করবো। তারপর কয়টা দারচিনি আর এলাচি দিয়ে দিয়েছি বাঁধাকপি রান্না করতে গিয়ে। এখনকার শীত, যেহেতু পূজার পরপরই শীত চলে আসবে, তো এখনই প্রায় কিছু কিছু দোকানে বাঁধাকপি উঠেছে, কিন্তু আমি আসলে এটা ভালো লাগে না খেতে, একটা কি ঘ্রাণ আসে। তো একটু সেদ্ধ করলে ভালো হতো, বাট যেহেতু আর সেদ্ধ করলাম না, ছেলেকে আনতে যেতে হবে, সময় নেই, তাই তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা কমপ্লিট করছি। আর এখানে কিন্তু অল্প একটা ছোট বাঁধাকপি, আপনার সেই বাঁধাকপিটাই রান্না করছি। এই যে, তো এখানে এই যে কমপ্লিট এখন দিয়ে দিচ্ছি। আর আলু যে আগে ভাজবো সেটা খেয়ালই ছিল না। যাই হোক, বাঁধাকপিটাকেও তো আমি আগে একটু ভাজা ভাজা করে নেব। এর জন্য করলাম কি, বাঁধাকপিটাকে আমি বাঁধাকপির ভিতরে আলু দিয়ে দিয়েছি, আর লবণ আর হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে হালকা একটু তেলে ভেজে নিচ্ছি। এর ভিতরে লবণ দেওয়ার সাথে সাথে দেখুন কি পরিমাণ জল বের হয়েছে। তারপর যা যা লাগে ধনিয়া গুঁড়া দিয়ে আমি ধনিয়ার গুঁড়োই দিয়েছি। আর এদিকে আজকে রান্না করেছি কিন্তু এই কলমি শাক, আর হচ্ছে কোমর ভাজি, আর এখানে হচ্ছে চালতা দিয়ে ডাল। তো এই হচ্ছে রান্না। আর এখানে কিন্তু বাঁধাকপিটা এইভাবে দিয়েছে। তো আর এদিকে এই যে কিন্তু পাতাকপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আমাদের এদিকে অনেকে পাতাকপিও বলে, বাঁধাকপিও বলে। তো আপনাদের অঞ্চলে এটা কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে কিন্তু এই যে দিয়ে দিয়েছি। আর এই পর্যন্ত দেখেন জল দেওয়ার পরও কিন্তু আমি কোনো জল দিইনি, অটোমেটিকই জল অনেক বের হয়েছে। আর এখানে কিন্তু এই যে দেখুন, এই যে বাঁধাকপিটা কিন্তু একদম জল শুকিয়ে একটু শুকনো শুকনো হয়েছে। এখন কিন্তু এটাকে উঠিয়ে নেব। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, টাটা।